হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টু বক্স অফিস। কথা বলবো মির্জা এই মুভির 52 দিনের কালেকশন নিয়ে। কথা বলবো রাজকুমার এই মুভির 52 দিনের কালেকশন নিয়ে। আপনারা জানেন সুপারস্টার সাকিব খান স্যার, যিনি বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার, বাংলাদেশের দর্শকরা যাকে খুবই বেশি ভালোবাসেন এবং পছন্দ করেন, তার রাজকুমার এসেছে এবং বক্স অফিস থেকে মুভিটি একটি ভালো কালেকশন করেছে। কথা বলবো এই দুই টিমের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখন যদি বক্স অফিস চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল রিলেটেড সাবজেক্ট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো মির্জা নিয়ে বাঁচল 4 কোটি টাকা। লিড হলো অঙ্কুশ হাজরা স্যার, 52 দিন কমপ্লিট করে নিয়েছে। অঙ্কুশ হাজরা স্যার অভিনীত মির্জা ফিল্মটি একটি ব্লকবাস্টার ফিল্ম। বাংলা দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে, ফ্যামিলিজন্স এই মুভিকে সাপোর্ট করেছে। আপনি জানিয়ে দেই মির্জা এসেছে এবং সকলত্র মুভিটি একটি ভালো কালেকশন করেছে। ফ্যামিলিজন্স সাপোর্ট করলে অবশ্যই মির্জা লং টাইম রান করবে এবং মুভিটি বক্স অফিসে 6 কোটি রুপি প্লাস বিজনেস করে নেবে। নিজের 52 দিনের মধ্যে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 3 লক্ষ রুপি। টোটাল এমএ কালেকশন হলো 5,24,00,000 রুপি। আপনারা যদি এখনও মির্জা না থাকেন, দেখবেন অঙ্কুশ হাজরা স্যার ক্যারিয়ারে অনেক স্ট্রাগল করেছেন, তিনি মির্জাকে খুবই উপরে নিয়ে গিয়েছেন। আপনারা জানিয়ে দেই মির্জার হাইপ এত বেশি ছিল যে মির্জা 2 আরও বেশি আয় করতে পারে। মির্জা যদি 6 কোটি রুপি প্লাস বিজনেস করে, মির্জা 2 10 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। এখন কথা বলবো রাজকুমার নিয়ে বাঁচল 10 কোটি টাকা। লিড হলো সুপারস্টার সাকিব খান স্যার, 52 দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি একটি ব্লকবাস্টার ফিল্ম। বাংলা দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে, ফ্যামিলিজন্স এই মুভিকে সাপোর্ট করেছে। আমরা এক্সপেক্ট করছি রাজকুমার আরও লং টাইম রান করবে এবং মুভিটি বক্স অফিস থেকে আরও ভালো আয় করবে। আপনারা জানেন মেগাস্টার সাকিব খান স্যারের ক্যারিয়ারের সবচেয়ে বড় বিগ বাজেট ফিল্ম হলো রাজকুমার। মুভিটি বক্স অফিসে একটি ভালো কালেকশন করেছে। ফ্যামিলি সাপোর্ট করলে অবশ্যই রাজকুমার বক্স অফিসে 40 কোটি প্লাস বিজনেস করবে। আপনারা জানেন মুভিটি এখনও মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং ইন্ডিয়াতে রিলিজ হওয়া বাকি রয়েছে। নিজের 52 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 10 লক্ষ টাকা। ইউএসএ কানাডা মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 1 লক্ষ টাকা। ইউনাইটেড আরব থেকে আয় করেছে 1 লক্ষ টাকা। ইউকে থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। মুভিটি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 16 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 34 কোটি 2 লক্ষ টাকা। আপনারা যদি এখনও রাজকুমার না থাকেন, দেখবেন মেগাস্টার সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি কেমন হয়েছে, মুভিটি কি পারবে বক্স অফিস থেকে ভালো কালেকশন করতে, কারণ আমরা এক্সপেক্ট করছি রাজকুমার বক্স অফিসে 40 কোটি প্লাস বিজনেস করবে। আপনারা জানেন 13 জুন মুভিটি ওটি প্ল্যাটফর্মে রিলিজ হয়ে যাবে। এরপর আপনারা জানেন কোরবানি ঈদে কিন্তু তুফানও রিলিজ হবে। তার মানে রাজকুমার 13 জুনে ওয়াশ আউট হওয়ার সম্ভাবনা প্রবল। ধন্যবাদ।